বল। গান শুনবেন? না, শুনবো না। শুনেন না মামা। না, চা তো। মামা, মামা, হ্যাঁ বল। গান শুনবেন? আচ্ছা, তোর নাম কি? শহীদ কোথায় থাকো? শুনতে পারবো। লেখাপড়া করো? ক্লাস 4 থেকে নেমে গেছি। ও আচ্ছা, কি গান পারো তুমি? বাংলা আঞ্চলিক সালমা মনপুরানি শিকার। আচ্ছা আচ্ছা, একটা আধুনিক গান গাও। কক্সবাজারে কইতা সারি, দারু নদীর পাহাড়ে, মানুষের ঢেউ গলি জারি, হাত গঙ্গা মিলার সোনা, কত সুন্দর লাল। হেলিকপ্টার উড়কাই জাহাজ পরের গুড়ি, বালুচরের ইঞ্জিনের নাও, ফুলেশ্বরের গাড়ি, হেলিকপ্টার উড়কাই জাহাজ পরের গুড়ি। লাইগে জিনুক বেশ যাও তোলাতে গান গাই, কত গঙ্গা মিলার সোনা, কত সুন্দর লাল। কত মানুষ দেখবি দাস্তুন কক্সবাজার আই, কত গরম বালাই ওজার সাগরের বাতাস খাই। কত মানুষ দেখবি দাস্তুন কক্সবাজার আই, কত গরম বালাই ওজার মুসার কামড় খাই। লাইগে জিনুক বেশ যাও তোলাতে গান গাই, কত গঙ্গা মিলার সোনা, কত সুন্দর লাল। কক্সবাজার কইতা সারি, দারু নদীর পাহাড়, বালুচরের ঢেউ গলি জারি, কত গঙ্গা মিলার সোনা, কত সুন্দর লাল। আরে ভালোই পারো। আর কি কি পারো? বাংলা পারি। মাথা মেসেজ করি। মাথা মেসেজ। ও আচ্ছা, মেসেজও পারো। তা দেখি তো করো। সানগ্লাসটা বেলুন লাগবে। হ্যাঁ হয়েছে। খুশি হতে হবে আবার। আচ্ছা তাই না? শুনবেন মামা? কি গান পারিস তুমি? বাংলা আঞ্চলিক সালমা মনপুরানি শিকার। আঞ্চলিক এখানকার আজকে মনও ভালো নেই। শোনা তাহলে আঞ্চলিক গানই শোনা। মধু খুই খুই আরে বিশে হইলা, মধু খুই খুই আরে বিশে হইলা, অনহারুনি ভালোবাসার দামে নদিলা, অন্য দূষণে পাই ভালোবাসার দামে নদিলা। আশায় আছিল তোমার লই মাইন্দ মেকান সুখের ঘর, আশায় আছিল তোমার লই মাইন্দ মেকান সুখের ঘর। আরে সুখের বদল আর দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দামে নদিলা, কোন দূষণ পাই ভালোবাসার দামে নদিলা। আমার মাথা মাসাজ করে দিই। মাসাজও পারিস? ভালো করে করতে পারি, হাত পা কপাল পিঠ চুল চোখের গুলোগার ফুট মেসেজ গার মেসেজ আচ্ছা বল করে আপনি দে তাই। খুশি কিছু বকশিস দিন। আচ্ছা তোমার সানগ্লাসটা পরে শেষ। খুশি কিছু বকশিস। ও আচ্ছা, কিছু দিতে হবে না। মোবাইল কই? এই দাঁড়া।
মিথ্যা কথা বলিস কেন? চোর কোথাকার বেটা? ওই কিন্তু আমি ব্যাপারটা দেখছি, বাট আমি বলি নাই। আরে তোরা শুধু আমার সেলফি নিয়ে কথা বলে আরেকটা আলগা হয়ে যাচ্ছে, ওইটা বলবি না? ওখানে কি হইছে? এত ভিড় কেন? দেখো ওই যে চল তো গিয়ে দেখি। তাড়াতাড়ি চল। চল 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 চল। আরে রে, কি হইছে এখানে? চেয়ার তো মারাই গেল। আর আপনারা সবাই তাদের তামসা দেখছেন? আপনাদের মনে কি মায়া দয়া বলতে কিছুই নেই? তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। আরে ওকে তো হাসপাতালে নিতে হবে। ওর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার। চল 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 চল। দেখ দেখ দোস্ত, এই লাইনটা দেখ, কিভাবে একটা বাচ্চা ছেলেকে সে পিটিয়ে মারলো না? ওরা কি আদৌ মানুষ বলে তোর মনে হয়? এটা কোন সেই রাজন ছেলেটা না? হ্যাঁ, হ্যাঁ। আমি এইমাত্র ফেসবুকে দেখলাম রাজন হত্যা, খুবই নির্মমভাবে তার হত্যা করা হয়েছে। কোথায় যাচ্ছি বলতে, আমরা মানুষটা কি করছি? আসলে হ্যাঁ দোস্ত, আমারও দেখে খুব কষ্ট আছে, কিভাবে যে মারলো ছেলেটাকে। আসলে বিষয়টা শুনে মনে খুব খারাপ লাগে। কি এমন দোষ ছিল তার, তাকে তো নির্মম পরিণতির শিকার হতে হলো? মানুষ যে কতটা ছোট মনের অধিকারী হতে পারে সেটা দেখলে বিশ্বাস করা যায়। আসলেই দোস্ত, এমন মর্মান্তিক ঘটনা আমি কখনই দেখিনি। শুধু কি রাজন, ডোন্ট ইউ রিমেম্বার দ্যাট কতদিনের ব্যাপারটা কেমন হলো? ডায়নার সাথে বেঁচে আছে তুমি। আমার জন্য একটা ব্যাগ নিতে আছে। কি কি তারা আমাদের মাঝে নেই। হোয়াট ডু ইউ মিন বাই আমাদের মাঝে নেই? প্লিজ ড্যাড। আচ্ছা, আমরা কি এভাবে বসে থাকবো? আমাদের তো কিছু করার আছে নাকি? চল পত্রিকায় কিছু একটা লিখি, যাতে প্রশাসন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। দেখ দোস্ত, লিখবো বললে তো হবে না, এমন কিছু লিখতে হবে যা শুনে দেখি প্রশাসনের টনক নড়ে। আমরা এভাবে লিখতে পারি, কি অপরাধ ছিল ঝুন্টু নামের এই অবুঝ শিশুটির? অভাবের সংসারে জন্ম নেওয়াই কি তার অপরাধ? নাকি জীবন তৈরির এই অভাবী পথ চলায় তার শুরু বলে তাকে এভাবে হিংস্রতার শিকার হতে হলো? না না না, আমার মনে হয় না এভাবে কাজটা হবে। এসব নীতি কথা শুনিয়ে কখনো কিছু হয়নি, আর ভবিষ্যতে কিছু হবে বলে আমার মনেও হয় না। তার চেয়ে বরং সবাই মিলে ভাব কিভাবে আমরা এই পথশিশুদের রক্ষা করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, আর সাধারণকে বোঝাতে পারি, নৈতিকতার দিকগুলো তাদের কাছে তুলে ধরতে পারি, এটাই ভাব। বাট হাউ ক্যান উই সেভ দেম? একটা চিন্তা কর, উই আর স্টিল স্টাডিং, উই আর স্টুডেন্ট। তাই তো, কিন্তু কি করার আছে আমাদের? চাইলে অনেক কিছু করা যায়, কিন্তু কারো একার পক্ষে কাজটা কঠিন হবে। আমরা যদি সবাই মিলে কাজটা করি
তাহলে সব সম্ভব। ওদের পাশে কাউকে না কাউকেই তো দাঁড়াতে হবে। আজ না হয় আমরাই দাঁড়ালাম। এখন কি করবি ভাবছিস? আমাদের কোন পদক্ষেপটা নিলে ভালো হয়? অ্যান্ড ইউ নো উই আর অলওয়েজ উইথ ইউ। হুট করে সিদ্ধান্ত না নিয়ে সবাই একটু ভাব, তাহলে যে কোনো একটা ভালো আইডিয়া আসতে পারে। চাইলে আমরা একটা ফাউন্ডেশন করতে পারি, যেখানে ওসব শিশুদের জন্য কিছু ফান্ড গঠন করতে পারবো। গুড আইডিয়া। আমরা চাইলে প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে বুঝাইতে পারি, নৈতিক দিকগুলো তাদের কাছে তুলে ধরবো, আর এর মাধ্যমে আমরা তাদেরকে নিচু উদ্যোগে পড়াতে পারি। কি বলিস তোরা? উদ্যোগটা ভালোই, কিন্তু কাজটা যতটা সহজ ভাবছি ততটা সহজ হবে কি? হয়তো না, কিন্তু আমাদের করতে হবে। না হলে পশুদের তাণ্ডবে অসহায়ত্বের আর্তনাদ কখনোই থামবে না, কখনোই না। প্রথমেই একটা ফাউন্ডেশন চালু করতে হবে, সবাইকে এর ভালো এবং খারাপ দিক সম্পর্কে বোঝাতে হবে। দেন ডোনারদের কাছ থেকে টাকা কালেক্ট করে এই সকল ছিন্নমূল শিশুদের জন্য আমরা কাজে লাগাতে পারি। আই ডোন্ট থিঙ্ক ইটস সো ইজি টাস্ক। প্রথমে হয়তো আমরা ডোনার পাবো না, ইটস ইউজুয়াল, বাট হোয়াট আই ওয়ান্ট সে, আমাদের যা যা আছে তা দিয়েই কাজটা শুরু করি। দ্যাটস এ গুড আইডিয়া মাসুম, তোমার কথায় যুক্তি আছে। প্রথমে কাজটা একটু ডিফিকাল্ট হবে, তাইলে আমরা কাল থেকে কাজটা শুরু করতে পারি। ঠিক আছে। হ্যাঁ দোস্ত, টাইমটা অনেক হয়েছে, আজ উঠে যা। চল 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 চল। এখন আমাদের করতে হবে, প্রতি যে অল্প পরিমাণ টাকা আমাদের আছে, আর বুঝিয়ে ওই শিশুদেরকে আমরা একটা পড়ালেখার ব্যবস্থা করতে পারি। কারণ প্রথমেই বুঝে তাদের কি অধিকারগুলো আছে। আজকে তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে বর্ণমালা পরিচয়। প্রথমে স্বর অ, একটু বড় স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। এবার বাচ্চারা তোমরা একজন একজন করে বলো, তুমি বলো স্বর অ, একজন বলো স্বর অ, তুমি বলো স্বর আ, একটু বড় করে স্বর আ। তুমি কি বলেছি বুঝতে পেরেছো তোমরা? কি বলেছি? স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তুমি কারা? খোদার জ্বালায় মায়ের কোল ছেড়ে শিশুরা যখন মা বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায়, তখনই তাদের পরিচয় হয় পথশিশু। অবহেলিত শব্দটি পথশিশুদের জীবনের সঙ্গে যেন কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের প্রতিটি অধ্যায়ে তারা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার হয়। আমরা বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে কেন আমরা সেই ভবিষ্যৎকে হত্যা করছি গলা টিপে? কেন নেইনি সুনির্দিষ্ট কোনো পলিসি? অথচ দিন দিন আশঙ্কাজনক হারে বাংলাদেশে বেড়ে চলেছে এই পথশিশুর সংখ্যা। দেশে ৮০ লাখেরও বেশি পথশিশু রয়েছে, যাদের বেশিরভাগই অপুষ্টি ও মাদকের নেশায় আক্রান্ত। তাই আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই পথশিশুদের উদ্দেশ্যে, যাতে তারাও এক একজন হয়ে উঠতে পারে আগামীর স্বপ্ন সারথী।